মানে বিভিন্ন বাজেটের গরু যে বাজেটের চাই, কিছু 60 চাই, 60 আছে, 65 আছে, 70 আছে, 90 আছে, 1 লাখেরও আছে। যে যার যে বাজেট লাগবে সে সেই বাজেট অনুযায়ী। আচ্ছা, মানে কাস্টমার খামারে আসলে যেতে দিবেন না, গরু নিয়ে যেতেই হবে। আসলে ভাই টাকা দিয়ে 1000 টাকার একটা গেঞ্জি কিনলে নিজে যায় উল্টায় পাল্টায় দেখেন, এটা কিন্তু 1000 টাকার জিনিস না ভাই। সর্বনিম্ন মনে করেন যে 70-75 হাজার টাকা দিয়ে একটা জিনিস কিনতেছেন, 10টা জিনিস নিচ্ছেন 7 লাখ 8 লাখ টাকা দিয়ে। আপনি দেখে নিবেন না, আপনি সরজমিনে আসেন, দেখে শুনে নিয়ে যান। আমি যে রেট দিছি, আমার সাথে কথা বলে গরু যদি নেওয়ার পরে যদি স্থানীয় হাটে বিক্রি করে, এই গরুতে লাভ পাবে 5000 টাকা। ফরিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার বেচাকেনা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বেশ ভালো বেচাকেনা হচ্ছে আমার। আচ্ছা, একদম তো হাট বসায় দিবেন, ভিতরে বাইরে একদম গরুতে ভরপুর। হ্যাঁ ভাই, আমার আগে যেগুলা ছিল সবগুলাই মানে চলে গেছে, যে কয়টা আসছে সব নতুন গরু। আমি তো প্রত্যেকটি খাবার প্রতিবেদনে অন্তত এই কথা বলি যে ভাই আমার আগের গুলা পরিষ্কার, আমি জানছি নতুন। আচ্ছা, মানে আগের কোনো গরু নাই, এখন যেগুলো আছে সব নতুন। সব নতুন, এই আজকে কালকে আগের দিন 3 দিনে কালেকশন। বিভিন্ন স্টেপের গরু আছে আমার এখানে। মনে করেন যে 1 লাখ থেকে মানে 60 থেকে শুরু করে 1 লাখ 5 পর্যন্ত 10 পর্যন্ত গরু পাওয়া যাবে। আচ্ছা, মানে বিভিন্ন বাজেটের গরু। যে বাজেটের চাই, কিছু 60 চাই, 60 আছে, 65 আছে, 70 আছে, 90 আছে, 1 লাখেরও আছে। যে যার যে বাজেট লাগবে সে সেই বাজেট অনুযায়ী। আচ্ছা, মানে কাস্টমার খামারে আসলে যেতে দিবেন না, গরু নিয়ে যেতেই হবে। যেরকম যার যেরকম ইচ্ছা সে সেরকম গরু নিতে পারবে। আচ্ছা, মানে খামারে আসলে বাজেট যদি থাকে যে এই বাজেটে গরু নেব, সেই বাজেট মিলায় গরু নিতে পারবে। আমার 85-90 কেজির থেকে শুরু করে 3 মণ 3.5 মণ ওয়েটের গরু আমি দিব। মাংসের ওয়েট। আচ্ছা, তো আজকে খামারে বা আজকে ভিডিওতে দেখানোর মতো কি ধরনের গরু আছে দেখাবো? আজকে দেখাবো হচ্ছে হলো ছোট রেঞ্জের গরু, মানে একেবারে বেশি ছোট না, ছোটর বড়টা মিডিয়াম সাইজ, অর্থাৎ ৭১,০০০ টাকা করে লট দিব আমি। আচ্ছা, ৭১,০০০ টাকার লটের গরু দেখাবেন। কয় পিস গরু থাকবে আজকে? 12 পিস গরু থাকবে, তার মধ্যে 11 পিস থাকবে মোটামুটি একই মাপের, হয়তো 2-5 কেজি কম বেশ। একটা গরু একটু ছোট আছে। আচ্ছা, তো ভিডিওর যদিও গরুটা একটু ছোট আছে, কিন্তু গরুটা মানে 2 দাঁতের একবারে, কিন্তু দেখে মনে হবে একটু ছোট আকারে। আচ্ছা, আপনার পরিচয়, খামারের লোকেশনটা বলুন। আমার খামারের নাম হচ্ছে সোয়াদ এগ্রো। আমার লোকেশন হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুড়া থানা জি কলকতি গ্রামে। আচ্ছা, জি কলকতি গ্রামে কেউ যদি আসতে চায়, সরজমিনের ঠিকানা অনুযায়ী এসে গরু দেখে গরু নিতে। আমি প্রত্যেক প্রতিবেদনে বরাবরই এই কথা বলে আসি আলামিন ভাই, যে আপনি টাকা দিয়ে গরু কিনবেন, জিনিসটা সরজমিনে আসবেন, দেখবেন, আমার কথার সাথে মিল থাকলে গরু নিয়ে চলে যাবেন। আমার গরু যদি কোনো ডিস্টার্ব থাকে, আমার আরেকটা গরু আছে, যেটা আপনার ইচ্ছা আপনি নিয়ে চলে যাবেন, অদল বদল করে। আপনি দেখে শুনে নিয়ে যাবেন। আপনি নিয়ে যাওয়ার পরে ভাই এটা হয়েছে সেটা হয়েছে, আসলে ভাই টাকা দিয়ে 1000 টাকার একটা গেঞ্জি কিনলে নিজে যায় উল্টায় পাল্টায় দেখেন, এটা কিন্তু 1000 টাকার জিনিস না ভাই। সর্বনিম্ন মনে করেন যে 70-75 হাজার টাকা দিয়ে একটা জিনিস কিনতেছেন, 10টা জিনিস নিচ্ছেন 7 লাখ 8 লাখ টাকা দিয়ে। আপনি দেখে নিবেন না, আপনি সরজমিনে আসেন, দেখে শুনে নিয়ে যান। আচ্ছা, তো ফরিদ ভাই, আজকে তারিখটা হচ্ছে 18 এপ্রিল 2025 সাল, আজকে শুক্রবার। জি ভাই, চলেন গরুগুলা দেখাই। জি ভাই, চলেন এক এক করে দেখাই। 12টা গরু দেখে লট করছি না, শুরুতেই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি শিং চোটালা কালো রঙের গরুটা, এটা সম্পর্কে এগুলা ভাই মানে বরাবরই আমি বলি, এটা 100% দেশালের মধ্যে এমন কোনো গুণ নাই যে এর মধ্যে নাই। আচ্ছা, যেই জিনিসটা দরকার, মাথার শিং দেখেন, আপনি চোটটা দেখবেন, হাত পা, মানে যে কোনো স্টেপে দেখলে যে এটা যে দেশাল গরুর মধ্যে যেই জিনিস থাকার দরকার সবই আছে। এগুলো আকারে একটু ছোট। আচ্ছা, এইগুলো দাঁতের অবস্থা কি? এগুলো 2 দাঁত 4 দাঁত এরকম অবস্থান সব আছে। হয়তো দেখা যাবে যে 12টার মধ্যে 1টা 2টা হয়তো মিস থাকতে পারে, তাছাড়া অধিকাংশ গরুই আপনার দাঁতা 2 দাঁত, সর্বনিম্ন 4 দাঁত পর্যন্ত। আচ্ছা, তো এই লটের রেটটা কেমন রাখছেন? এই লট আমি ৭১,০০০ টাকা দাম দিব। ৭১,০০০ টাকা পার পিস। আচ্ছা, এটা ভিডিওর 1 নাম্বার গরু দেখলাম। দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে এটা দেখেন, আপনি বিস্কিট কালারের গরু। গরুটা দেখেন, মানে দাঁতে বলেন আর বডিতে বলেন সবকিছুতে পরিপাটি, আর গোলগাল আপেল, মানে নাই বলতে এমন কিছু নাই যে এই গরুর মধ্যে এই গুণটা নাই। আপনার দেখেন কোন প্রকার মাছি কামড়ের দাগ নাই, একবারে পরিষ্কার নিখুঁত গরু। সামনে পিছনে মাংস দিয়ে ভরা, একবারে সামনে পিছনের মাংস দিয়ে ভরা, হাসা গরু দেখেন, সবকিছুই পরিপাটি 100 দেশালের মধ্যে যা থাকার দরকার প্রত্যেকটি জিনিসের মধ্যে আছে। কয় কেজি মাংস থাকতে পারে এই গরুটাতে? আমি আশা করতেছি 100 কেজি পূর্বে না, তবে 95 কেজি গোশ আছে। আচ্ছা, 95 কেজি মাংস আছে। আচ্ছা, পার পিস দাম ৭১,০০০ টাকা। আচ্ছা, এটা দ্বিতীয় দেখলাম। 3 নাম্বার যেটা নিয়ে আসছেন, উঁচা লম্বা কালো রঙের। এটা উঁচা লম্বা কালো রঙের ভাই, এটা 100% দেশাল এটা বলা যাবে না, মানে হয়তো একটু ক্রস আছে, কিন্তু দেশালের ক্রস, মানে যেমন কুচটা নাই। দাঁত তো পড়ছে না? হ্যাঁ, দাঁত হইছে।
আচ্ছা, দাঁত মানে সবকিছু পরিপাটি আছে, জাস্ট ওই কুচটা একটু কম এই আর কি। আচ্ছা, খানা দানা দিলে তো মাংস একেবারে আরো লাগবে। পরিপাটি সবকিছুতেই 100 শুধু আর একটাই যে একটু দেশালের মতো দেখা যাচ্ছে আর কি। আচ্ছা, সেক্ষেত্রে যে ক্রেতা ভাই নিক, সামনে একটা কোরবানির মানে সিজন আছে। ক্রাস দেশাল ক্রাসের মতো লাগতেছে। আচ্ছা, কোরবানির সিজন আছে, এই সিজনে চাইলে মার্কেট ধরার জন্য এই গরুগুলো নিতে হ্যাঁ, পারেন। এগুলা মানে মার্কেটের জন্য পরিপাটি, কুরবানির জন্য আজকে যেগুলা গরু আছে একটা গরু ভাঙা নাই, আচ্ছা, সবগুলো ভরাট গরু। তারপর আর এখন মনে করেন যে 90% রেডি গরুই নিতে হবে। এই গরুগুলাই এখন নিয়ে যাবে, জাস্ট খামারে 10 দিন 15 দিন রেস্ট করায় খাওয়ায়, যেটুকু হয় এটুকুই। এখন আর সময় নাই যে এই ভাঙা গরুটা নিয়ে যান 1 মাস পরে সারবে, খাদ্য দিলে অমুক হবে, এই সুযোগ আর নাই ভাই। আচ্ছা, সেক্ষেত্রে যেই নিক প্রতিটা গরুর ক্ষেত্রে দাম দর করে নিতে পারেন 100%। আমি যে 71 চাইলাম 71ই হবে তা না, দাম দর করে নিবে। আচ্ছা, পাশে 4 নাম্বার যেটা নিয়ে আসছে, প্রতিটা গরুতে একদম মাংস লেগে গোলগাল হয়ে গেছে দেখলাম। হ্যাঁ, একবারে আমার যে কয়টা গরু আছে আমি মনে করেন যে সবসময় চেষ্টা করি 80-90% যাতে রেডি হয়ে থাকে। এখন এগুলো নিয়ে যাবে খামারে বাঁধবে, যে কৃমিনাশক করলে জাস্ট পরিষ্কার, এতে আর ধরবে কি হয়তো 5 কেজি 10 কেজি এই 1 মাসের মধ্যে লাগাইতে পারবে। তার অতিরিক্ত যে ভাই 1 মণ লাগাবে, 2 মাস সময় আছে, 6 মাস সময় আছে, এগুলোর আর সময় নাই ভাই। আচ্ছা, মানে এখন মোটামুটি রেডি আছে, খানা দানা দিলে আরো একটু পরিবর্তন আসবে। আর এখনকার থেকে যেহেতু মার্কেট তখন কি বাড়বে, হ্যাঁ, এই অবশ্যই। টাকাটা এখান থেকে লাভ ওই টাকাটাই এইটাই হচ্ছে কথা। আচ্ছা, এভারেজ দাম 71,000 টাকা। 71,000 টাকা পার পিস। আচ্ছা, দামটা একদম সীমিতই আছে, কেউ যদি চায় সরজমিনে গরু দেখে গরু মিলাই নিতে পারবে। আসলে আগের সপ্তাহে আলামিন ভাই যে গরুগুলা কিনছি, আজকেও আমি এই মানে 1 ঘন্টা আগে আমি আসছি, আজকে আর কালকে এই একদিনের ব্যবধানে বাজার 5,000 টাকার ডিস্টেন্স। ঘরে বসে গল্প করলে হবে না, আপনারা স্থানীয় হাটে যাবেন, আচ্ছা, স্থানীয় মার্কেটটা যাচাই করবেন। যদি আমার থেকে কমে ওইখানে হয়, আপনি কেন আমার কাছ থেকে নেবেন? আর যদি মার্কেটের চেয়ে আমি কম দিতে পারি, আমার এইখান থেকে যদি আপনার 2 টাকা লাভ থাকে, তবে আমার কাছ থেকে মাল নেন। এখান থেকে আমি যদি লাভ করে না দিতে পারি, আপনি লাভ করতে পারবেন না। আচ্ছা, আপনার কাছে আর হাটে যদি একই দাম যায়, তাহলে হাটের থেকে কেনাই ভালো। তাহলে আমার কাছে আসবে কেন? আর আমার কাছে দেখবে গরু আসলে একটা হাটে যায় আপনি মানে এই আমার এখানে এখন মনে করেন 40টা গরু, 40টা গরু আপনি এরকম মিলাতে পারবেন না। আমরা বাইসিয়ে দুটো হাটের যে সৌন্দর্য, যেগুলো সুন্দর গরু, এগুলোই কিন্তু আমরা তুলে নিয়ে আসি। আমরা কিন্তু কখনো ওই হাটের দুর্বল গরুটা নিয়ে আসি না। তার মানে এই আপনার বুঝতে হবে যে আমি 5টা, আমারই 5টা হাট ঘোরা, আপনারও 5টা হাট ঘুরে এগুলো কালেকশন করতে হবে। তো ফরিদ ভাই, পাশে 5 নম্বর যেটা নিয়ে আসছেন, চমৎকার একটা গরু, লাল আপেলের মতো দেখেন, কোনো জায়গায় ভরাট হওয়ার কোনো জায়গা আর বাকি নাই, একেবারে পরিপাটি 100%। এরপরে দেখেন মাথা, চোট, গলা, কম্বল, কালারে সবকিছুতে 100, একদম কাশ্মীরি আপেল, একবারে কাশ্মীরি আপেল। আচ্ছা, এটা দাঁত ভাঙছে কয়টা? এটা 2 দাঁত। 2 দাঁত, জি। আচ্ছা, বয়সও ভালোই আছে দেখতেছি, মাংসও বেশ ভালো লাগছে, একেবারে পরিপাটি, মানে লাগার আর কোনো জায়গা নাই। দেখেন এইটা আর এইটা একসাথে জোড়া, এক দেখাতে পছন্দ হবে, এক দেখাতে এই গরুগুলো পছন্দ হবে। 6 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটা আবার এই গরুটাও দেখেন একবারে 100% আপেলের মতো গোলগাল, এর মধ্যে মাংস টাংস যা কিছু লাগার একবারে পরিপাটি হয়ে আছে। এখন জাস্ট এদেরকে নিয়ে যায় খামারে বাইরে বিক্রি করে দাও। আচ্ছা, মানে খাদ্য খরচ কম, দেখা যাচ্ছে বডিটা যেন না ভাঙে। আমি যে রেট দিছি, আমার সাথে কথা বলে গরু যদি নেওয়ার পরে যদি স্থানীয় হাটে বিক্রি করে, এই গরুতে লাভ পাবে 5,000 টাকা। আচ্ছা, মানে এখন নিলে জায়গায় নিয়ে যাবে। আজকে আর কালকের বাজারের ডিস্টেন্স, আমি আজকের গরু নিয়ে আসছি আর কালকের গরু দেখেন একই পাশাপাশি আছে, 5,000 টাকা ডিস্টেন্স গরু রয়েছে, আমরা এর মধ্যেই থাকি। সেটাই তো, কেউ চাইলে এখান থেকে একটা মার্কেট ধরার উদ্দেশ্য এই গরুগুলো নিতে পারে। হ্যাঁ, যারা ওই যে সিজনাল ব্যবসায়ী, যারা মানে অল্প সময়ের জন্য একটা কিছু করবে, তাদের জন্য আজকের গরু আমার। আচ্ছা, এটা 6 নাম্বার গরু দেখলাম। 7 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটা উঁচা লম্বা কালো রঙের গরু, এটা উঁচা লম্বা কালো রঙের। দেখেন দেশাল গরুর মধ্যে যা যা থাকার দরকার আছে, ওই যে 5, 6 বা 7-এর চেয়ে বডিতে একটু কম আছে। এটা হয়তো 90% হয়েছে, 80% হয়েছে, এরকম। মানে এখন যে সময় আছে, খানা দানা দিলে এটা রেডি হয়ে যাবে। এই যে লোমটা যদি জাস্ট ঝরে যায়, যে লোমটা দেখেন, এই লোমটা ঝরে গেলেই চকচক করবে, তখন মনে করেন যে ওদের মতো হয়ে যাবে। সেটাই তো, টোটালে 12 পিস গরুর একটা লট। এটা 7 নাম্বার, এভারেজ দাম 71,000 টাকা পার পিস। 71,000 টাকা পার পিস। আচ্ছা, এই পাশে 8 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটা আবার লাল রঙের কাশ্মীরি আপেল ভাই, কাশ্মীরি আপেল। জি। আচ্ছা, মাংস তো লাগার বাদ নেই, এগুলা 90% হয়ে গেছে। জাস্ট এগুলা যেটুকু সময় আছে এর মধ্যেই 100 হয়ে যাবে। আচ্ছা, ঠিক মতো যত্নআত্তির মাধ্যমে কেউ যদি চায়, সামনে একটা মার্কেট ধরতে পারে। বাকি আছে, মনে করেন যে এই 1 মাস বাকি আছে, এই জন্য বললাম এই গরুটা নিয়ে যাবে, 10 দিন রেস্ট পাবে, আবার 10 দিন আগে থেকে সে বেচার জন্য শুরু করবে, এরকম করতে করতে 20-25 দিন কাটে যাবে। তার মানে হাতে থাকবে তার 1 মাস। আচ্ছা, 1 মাসেও একটু পরিবর্তন আসবে। অবশ্যই আসবে। 8 নাম্বার গরু ছিল, এটা সাইড করে দেন।
পাশে 9 নাম্বার যেটা নিয়ে আসছেন কালো রঙের বেশ সুন্দর মাথার গরুটা, এর সম্পর্কে একটু বলেন। একেবারে দেশের মধ্যে দেশাল গরুর মধ্যে যেই জিনিস থাকার দরকার এই জিনিস এর মধ্যে আছে, নাই কোনো জিনিস নাই। দেখেন মাথা, ওর চোট, গলা, কম্বল, মুখের ডিজাইন সবকিছুতেই 100। আচ্ছা, একদম কালো কুচকুচে, একবারে কালো কুচকুচে, বডিতেও মাংস লেগে গেছে 100%। আচ্ছা, এগুলোর এভারেজ কেমন মাংস থাকতে পারে? এগুলা আমি যদি মনে করেন আমার 12টা এভারেজ করি, হয়তো 95-90 কেজি মাংস আছে, 95 থেকে 90 এর মধ্যে থাকবে। আচ্ছা, এভারেজ দাম 71,000 টাকা পার, 71,000 টাকা পার পিস। 10 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটা সামনে পিছনে কালো, মাঝখানে লাল, এটা সম্পর্কে দেখেন মানে লাল কালো মানে সমন্বয় করা, চকলেট কালার বলে। আচ্ছা, এই কালারটাও ক্রেতা ভাইদের অনেক মানে এক কথায় বলতে গেলে এইগুলাই আকর্ষণীয় থাকে, মানে পাকড়া এই এরকম চকলেট লাল বা কালো, আসলে সবগুলাই মানে চাহিদার মধ্যেই থাকে আর কি। আচ্ছা, তারপরে এই লটে দেখলাম বিভিন্ন কালারের গরু আছে। হ্যাঁ, আসলে তো সবার তো এক কালারে পছন্দ হয় না, কেউ লাল পছন্দ করে, কেউ কালো পছন্দ করে, কেউ চকলেট পছন্দ করে, এরকম যার যেটা ইচ্ছা। আচ্ছা, তারপরে যে নিবে তার বিক্রি করতেও সুবিধা হবে। আচ্ছা, এভারেজ দাম 71। আচ্ছা, এটা সাইড করে দেন। 11 নাম্বার যেটা নিয়ে আসছেন, এবার দাঁত দেখাই দিল, বোধহয় দাঁতে পাকা। হ্যাঁ, দাঁতে পাকা, 4 দাঁত। জি, কালো রঙের গরু। গরুটা একটু কমতি আছে, আসলে সপ্তাহ ডাইসি তৈরি করে না, একটু গুনিশ করে হবে, 80% কভার হয়ে গেছে। আচ্ছা, যে আছে হয়তো আপনি 1 মাসের মধ্যে 20% কভার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে দেখা যাচ্ছে এই গরুগুলোতে খাদ্যখানা রুচিও ভালো, আবার খাদ্যখানা খরচটা অনেক কম। আর যদি কোনো এগুলো তো আসলে খামারি ভাইরাই নিবে, তাদের তো বলার কিছু নাই। তাদের খামারে যে বড় বড় গরু আছে, বড় গরু যেগুলো বাচ্চা উৎকৃষ্ট খাবার যেগুলো, সেইগুলো এদেরকে দিলেই এনাফ। আচ্ছা, এর আর বাড়তি খাবারের প্রয়োজন হচ্ছে না। আর পেটে কতটুকু খাবে আর কত, এই হচ্ছে কথা ভাই। আচ্ছা, এটা 11 নাম্বার দেখলাম। সর্বশেষ যেটা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলেন। 12 নাম্বার গরু। এই যে এই 12টা গরুর মধ্যে এই 11 নাম্বার আর 12 নাম্বার এই দুইটা গরু একটু ওদের চেয়ে আকারে মানে ছোট আছে, ওয়েটে ছোট আছে, কিন্তু গরু দুইটাই 2 দাঁত করে। এটা মানে যা আছে সেটা বলে দিচ্ছি। এভারেজ করে নিলে আমি 71,000 টাকা দাম চাইছি, আলোচনা করে বেচা বিক্রি করা হবে, দাম দর ফিক্সড করে তারপর বিক্রি হবে। জি। আচ্ছা, তো গরু যে সবগুলো সম্পূর্ণ সুস্থ সবল, এটা 100% গ্যারান্টি। যদি কোনো গরু ডিস্টার্ব মনে হয় যে অসুস্থ, কাটা ফাটা বা এটা আমার চললো না, ভাই আমার এই পাশে দেখেন এই মডেলের বা এর চেয়ে একটু ভালো রেঞ্জের গরু আছে ভাই, ওইটা পাল্টায় এক্সচেঞ্জ, যেটা আপনার ইচ্ছা আপনি চেঞ্জ করে নিয়ে চলে যান। আপনার ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার হচ্ছে 01713809331। এটা ইমো, হোয়াটসঅ্যাপ সবই আছে। আচ্ছা, তো ঠিক আছে ফরিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আলামিন ভাই।